नमस्कार खुकुमनी किचेने सकलके स्वागत। आज के आमी तैरी करे देखाबो नान पुरी। भेज नन भेज जे कोनो आइटेमेर साथे एई नान पुरी खेते भीषणई भालो लागे। ब्रेकफास्टे अथवा डिनारे खूब सहजेई बाड़ीते बानिये नेওয়া যায় এই नान पुरी। नान पुरी बानाবার জন্য একটা বড় বাটি নিয়েছি। এবার এর মধ্যে रूम टेम्पारेचारे থাকা हाफ कप टक दई निलाम। एबार दिए দিব 1/4 टीस्पून बेकिंग सोडा, हाफ टीस्पून बेकिंग पाउडार, दिए दिচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। টক দইয়ের সাথে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ ময়দা, चीनी দিব 2 टीस्पून, दिलाम 2 टेबिल स्पून रिफाइंड ऑयल। এবার সমস্ত কিছুকে মেখে নিব। প্রথমে জল দিব না যেহেতু টক দই দেওয়া আছে। টক দইয়ের সাথে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রাখব। আধা ঘন্টা পর হাতে অল্প তেল লাগিয়ে ময়দাটাকে আবারও মেখে নিব। এবার এর থেকে লেচি কেটে নিব। রুটির চেয়ে অল্প একটু ছোট করে লেচি কাটব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার নান পুরিগুলো বেলে নিব। বেলন চাকির গায়ে অল্প একটু তেল মাখিয়ে নিব যাতে বেলতে সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর এটাকে চ্যাপ্টা করে নিলাম। আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নিতে হবে, তবে রুটির চেয়ে অল্প একটু মোটা করে বেলতে হবে। দেখুন একটা পুরি বেলে নিয়েছি। একই রকম ভাবে বাকি পুরিগুলো বেলে নিব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার বেলে নেওয়া একটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরিগুলো ভাজতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার তেল থেকে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একই রকম ভাবে বাকি নান পুরিগুলো ভেজে নিব। ইস্ট ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে নান পুরি বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নান পুরি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।